প্রিয় দর্শক, এই সেই বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে কিনা দুই পা এক হাত নেই। শুধু তাই নয়, সে তার ফ্যামিলির মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য এক হাত দিয়ে এভাবেই রাজপথে অটোরিক্সা চালাচ্ছে। সে চাইলেই কিন্তু ভিক্ষাবৃত্তি করে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারত। তো দেখুন দর্শক শ্রোতা, ভালো মানুষও ভিক্ষাবৃত্তি করছে এই সমাজে। সে জায়গায় এই ভাই তার সন্তান এবং স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এভাবেই কিন্তু সে অটোরিক্সা চালাচ্ছে এক হাত দিয়ে। তো প্রিয় দর্শক, কিভাবে তার এই 2 পা 1 হাত হারিয়েছে, তো এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, এই সেই ব্যক্তি যার কথা আপনাদেরকে বলেছি। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। আমি দেখতেছি আপনাকে যে আপনি এই যে রাস্তার ভিতরে, মেন রাস্তার ভিতরে গাড়ি চালাচ্ছেন, অথচ আপনার একটি হাত নেই, 2টা পাও নেই। আচ্ছা, এটা কিভাবে হইলো? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই আমার চলাফেরার সমস্যা হয়ে যায়। একটা দোকান ছিল বাড়িতে, দোকান চালিয়ে আমার সংসার চালাইতে পারি না। তারপরে ঢাকা আসলাম বউ বাচ্চা নিয়ে। আমার একটা গাড়ি আছে। দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি নেত্রকোনা কেন্দ্র। নেত্রকোনা কেন্দ্র। আপনার কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে আপনি তো মারাও যেতে পারতেন। আল্লাহর কি রহমত। আল্লাহ বাঁচায় রাখছে আমারে, আমার মা বাবার দোয়া আর মানুষের দোয়া। আল্লাহ আমাকে অনেক রহমত করে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এই যে দেখেন, ওনার এই যে হাত এখান থেকে একবারে থেকে এখান থেকে নাই, এই পাশ, এবং এই পাওটা দেখেন বেশিরভাগই এই পাওটা নাই, আর এই পাওটা খালি আডু পর্যন্ত আছে, এই যে অর্ধেক। একটু দেখান যায়, একটু দেখি, হালকা একটু দেখান যায়। এই যে দেখেন, এই যে এই পর্যন্ত হয়েছে, কাইটা ফেলাইছে, এই আডু পর্যন্ত আছে, আর এটা একবারে ওরা পর্যন্ত নাই। মানে কি, মানে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক না হলে কিন্তু তিনি বাঁচতো না। হ্যাঁ, আল্লাহ অনেক রহমত করছে, আমার রিজিক আছে দুনিয়াতে, আমার আল্লাহর রহমতে আমি আল্লাহ আমার বাঁচায় রাখছে। তো যেরকম একটা অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল, এই অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচার কথা না। 11,000 ভোল্টের তার আমার গায়ে পড়ছিল, পরে হাত পাও 3টায় পুড়ে গেছিল। ঢাকা মেডিকেলে 4 মাস থাকা লাগছে আমার। অনেক টাকা পয়সা আমার চিকিৎসার মধ্যে গেছে। এই আমার ভাইয়েরা আসিল, এখন তো ভাইয়েরা পৃথক হয়ে গেছে, ভাইয়েরা সংসার আছে। কতটুক দেখবে আর কি, অনেক দেখছে ভাই, সবাই অনেক দেখছে, অনেক হেল্প করছে, কিন্তু সবসময় তো সাবধান। আমার ফ্যামিলি হয়ে গেছে, বউ বাচ্চা আছে, এই আর কি। তো আমার আপনার মতো যারা আছে, মানে আমি বলি যারা দর্শক শ্রোতা, অনেকে এরকম প্রতিবন্ধী আছে, করে অনেকের দেখতেছি আমরা 4 হাত পাওয়া আছে, তারপর কিন্তু মানুষের কাছে হাত পাচ্ছে। তারা কিন্তু দেখা যায় মাসে ডেইলি 1500-2000 টাকা ইনকাম করে। থাকা শর্ত আপনার মাত্র একটা হাত থেকে আপনি এই গাড়ি কেন চালাচ্ছেন এত রিস্ক নিয়ে? আপনারা তো পারতেন মানুষের কাছে হাত পাততে। মানে আল্লাহ বলছে, আল্লাহ নবীজি বলছে যে যদি মানে ভিক্ষা করিও না, তোমার সামর্থ্য করিও না ভিক্ষা, দয়াল নবীর শিক্ষা করিও না কেউ ভিক্ষা। তো আমার সামর্থ্য আছে, আমার মনের ভিতরে একটা সাহস আছে যে আমি গাড়িটা চালাইতে পারবো। আল্লাহ মানে একটা প্রযুক্তি দিচ্ছে, দেখেন আমি কি সুন্দর করে গাড়ি চালাই। আমি গাড়ি চালাই, এটা 4 বছর হয়ে যায় ঢাকা শহরে। এই পর্যন্ত আমার দ্বারা কোন একটা অ্যাক্সিডেন্ট হয় না এই পর্যন্ত। আমি খুব দক্ষতার সাথে আমি গাড়ি চালাই। তো আল্লাহ রহমত করে, সব মিলাই আল্লাহ রহমত করে। আল্লাহ রহমত ছাড়া কোনো কিছু হয় না। দেখেন, দীর্ঘ 4 বছর যাবত উনি গাড়ি চালাচ্ছে এই অটো, এইভাবে করেই এক হাত দিয়ে, এক হাতে ব্রেক, এক হাতে পিক আপ, এক হাতে সবকিছু কন্ট্রোল, এক হাতে কিন্তু ঘুরাচ্ছে। মানে কিভাবে কষ্ট করতেছে, এরপরে কিন্তু মানুষের কাছে হাত পাততেছে না। তো মূলত এই গাড়িটা কার? গাড়িটা গ্যারেজ মালিকের। মানে আপনি ভাড়া চালান? হ্যাঁ, ভাড়া চালায়। আমার আগে একটা গাড়ি ছিল, 1 বছর আগে, 2 বছর চালাইছি আমার গাড়িটা নিজেরটা। তো 6 মাস আগে আমার পেটে পাথর হয়েছিল, পিতলতলির মাঝে পাথর হয়েছিল। দেখেন আল্লাহ কি লীলা খেলা। মানে আমার গাড়িটা বিক্রি করে লাগছিল, পরে চিকিৎসা করার লাগবে। পরে আবার এই গাড়িটাকে গ্যারেজ মালিককে বললাম যে ভাই আমি এখন কি করবো। পরে এই গাড়িটা ভাড়া চালানোর লাগিয়া এরকম সিস্টেম করে আমাকে দিছে। তো প্রতিদিন 400 টাকা দিতে হয়, 400 টাকা জমা দিতে হয়। দর্শক শ্রোতা, মূলত তাকে আমরা রাস্তা দিয়ে দেখছি, উনি যাচ্ছে, ওনাকে হঠাৎ করে আমরা থামালাম, থামে কিন্তু এনে ওনার আসলে হিস্টোরিটা কি, কেন সে মানে 2 পাও নেই, 1 হাত নেই, 1 হাত দিয়ে কিন্তু উনি গাড়ি চালাচ্ছে। মানে এটা দেখে আমার কৌতূহল লাগলো। কিন্তু এরপর আমরা কিন্তু তার জীবনের গল্পটা জানলাম যে সে কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে তার কিন্তু
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু হারিয়ে ফেলেছে। এখন সে কিন্তু মানবিক জীবন যাপন করতেছে একা একা কষ্ট করে। আপনি বাচ্চা কাচ্চা কয়জন? আমার 2 মেয়ে আর আর আমরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এই 4 জন। 4 জন। অনেক স্ত্রী হয়তো দেখা যায় স্বামী অসুস্থ হলে ফেলে চলে যায়, আপনার স্ত্রী গেল না কেন? না, আমার স্ত্রী আমার অ্যাক্সিডেন্টের পরেই আমি তার সাথে এই বিয়ে হয়েছে, তো আমাকে অনেক ভালোবাসে বিদায় আপনি কি অ্যাক্সিডেন্টের পরে বিয়ে করছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পরে বিয়ে করছি আমি। তো ও আমাকে জানিয়ে শুনে দেখে শুনে হ্যাঁ আমার কাছে